আমরা হতাশায় ভুগছি। একটা মসজিদের ইমাম নেওয়ার ইন্টারভিউ নিতে গিয়ে চোখের পানি এসে গেছে আমার। 50 জন লোকের ইন্টারভিউ নিয়েছি, সূরা ফাতিহা পড়বার মতো আমাদের সুন্নি আলেম পাইলাম না। এটা কি দুঃখের বিষয় নয়? আজকে সুন্নিদের ভিতরে কিতাব বুঝার মতো, কোরআন শরীফ শুদ্ধ তিলাওয়াত করবার মতো আলেমের অভাব হয়েছে। এই অভাবের সীমানা কোথায় যে ঠেকবে আজ থেকে আরো 20 বছর পর বুঝতে পারবেন যারা বেঁচে থাকবেন। একজন সুন্নি হক্কানি কিতাব বুঝার আলেম পাইতে হইলে শত শত মাইল যাওয়া লাগবে, পাওয়া যাবে না। এমন এক সময় আমাদের মাদ্রাসা নাই, ওদের গজে গজে মাদ্রাসা। ওদের মাদ্রাসা কাশপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 1 ডজন মাদ্রাসা। আমাদের কয়টা মাদ্রাসা আছে? সেই যুগে তিনি মাদ্রাসা কায়েম করেছেন, তার মাদ্রাসায় লেখাপড়া হচ্ছে। প্রত্যেক ওলি আল্লাহদের উচিত তাদের খানকায় মাদ্রাসা তৈরি করা। আমাদের সুন্নিদের প্রত্যেকের উচিত পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হেফজখানা নুরানি মাদ্রাসা তৈরি করা। আমাদের শিক্ষক যদি পাওয়া নাও যায়, তাদের শিক্ষক দিয়ে পড়ায় হলেও সুন্নি তৈরি করা। এটা আমাদের আজকে ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে। কোরআন শরীফ পড়বার মতো আলেম আমাদের ভিতরে পাওয়া যায় না, কিন্তু আমরা জৌনপুরের খানদানের তেলাওয়াত তো শুনলাম। কয় দরবারে, কোন দরবারের বিশুদ্ধ তেলাওয়াতের পীর আছে বাইর করেন। আমরা পীরের দরবারে ঘোরা মানুষ, ঘুরতে ঘুরতে জীবনের 3 ভাগের 1 ভাগ শেষ করছি। বিশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত তো দূরের কথা, পীর সাহেবের নিজেরই তেলাওয়াত নাই। কোন নামাজ কয় রাকাত তাও জানে না, সবার দেখা দেখি যা পড়ে তাই। তিনি আবার গাউসুল আজম, ছোট মোটো